আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে বর্তমান বিশ্বর বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব। তার ভিতরে সর্বপ্রথম আমরা শুরু করি ইউরোপে যেই ঘটনা ঘটেছে। ইউরোপীয় যে পার্লামেন্ট আছে সে পার্লামেন্টে আপনার যেই ইউরোপীয় সদস্যগুলো আছে তারা সেখানে বিতর্ক করে। বিতর্কে ওরকম একটা ইউরোপীয় সদস্য একটা দেশ হচ্ছে হাঙ্গেরি। আর হাঙ্গেরির প্রধানমন্ত্রী হচ্ছে ভিক্টর অরবান পূর্বে থেকে আসলে ইউরোপের স্বার্থ বিরোধী বা ইউরোপের সাথে সাংঘর্ষিক কিছু কথাবার্তা অনেক আগে থেকেই বলে। এক্ষেত্রে অনেকে মনে করে যে ভিক্টর অরবান রাশিয়াপন্থী, বা কেউ কেউ মনে করে ট্রাম্পপন্থী, ইত্যাদি ইত্যাদি। ভিক্টর অরবান গতকালকে সেই ইউরোপীয় পার্লামেন্টে 12টি প্রস্তাব আনছে, বা ওই প্রস্তাবগুলো আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে প্রস্তাবগুলো দেখলে বোঝা যায় যে না, আসলে এই প্রস্তাবগুলো আসলে সরাসরি মানে ভিক্টর অরবান না, মূলত এটা ট্রাম্প অথবা ইলন মার্কস আছে, মানে মার্কিন যে ধনকুবের ইলন মার্কস, তার অথবা ট্রাম্পের দেয়া কোনো একটা প্রেসক্রিপশন, যেটা ভিক্টর অরবানের মুখ দিয়ে বের হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে। বিষয়টা এরকম মনে হয়। এখন সেই বিষয়গুলো কি কি আমরা একটু বলতে চেষ্টা করি, দুই চারটা। সর্বপ্রথম তিনি বলছেন যে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, অর্থাৎ ইউরোপীয় দেশগুলো কিন্তু ইউরোপীয় পার্লামেন্টে যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত অনুযায়ী সবাই কিন্তু তাদের নীতিগুলো পরিচালনা করে। এখন এখানে ভিক্টর অরবানের কথা হয়েছে যে ওইরকম, ভাই তোমার স্বাধীনতা মানে তোমার সিদ্ধান্ত তুমি নাও, আমার সিদ্ধান্ত আমি নিব, আমার আমার মতো করে আমি সিদ্ধান্ত নিব। অর্থাৎ তোমার যে সিদ্ধান্ত নিবা এখানে ইউরো পার্লামেন্টে বসে, ওই সিদ্ধান্ত আমি মানতে বাধ্য নই, বা আমার মতো করে আমার নীতি দাও, নেওয়ার সেই অনুমতি দাও। এটা হচ্ছে ভিক্টর অরবানের কথা। তারপর তিনি বলেছেন সমান অধিকার নিশ্চিত করা। আসলে ইউরোতে মানে ইউরোপের যে ইউরো পার্লামেন্ট, সেখানে তো সমান অধিকার আছে, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে প্রভাবশালী রাষ্ট্রগুলা আপনার নিজের মতো করে সিদ্ধান্ত নেয়, অন্যান্য একটু দুর্বল রাষ্ট্র যেগুলো আছে তারা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে না। এই ক্ষেত্রে আপনার সমান অধিকার থাকে না, সেটা যা মানে দুর্বল রাষ্ট্রগুলোকে ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ তিনি কোনো একটা দেশের সাথে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে ওই ইউরোর যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ তিনি যদি কথার কথা রাশিয়ার সাথে যদি কোনো চুক্তি করতে চায়, সে পারবে না। এখানে ইউরো পার্লামেন্টে আগে কিন্তু অনুমতি নিতে হয়, বা সেখান থেকে তারা বিরোধিতা করলে এটা বাদ হয়ে যায়, এরকম আর কি। তারপরে থেকে 3 নম্বরে তিনি বলছেন যে পূর্বের ক্ষমতা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যোগ দেওয়ার পূর্বে এই যে দেশের যেই ক্ষমতা ছিল, বা যেই নীতিগুলো ছিল, তাদেরকে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া, মানে তারা যাতে তাদের মতো করে পূর্বের ওই ক্ষমতা অনুযায়ী তারা কাজ করতে পারে আর কি। এরকম একটা প্রস্তাব আর কি। তারপর তারা একটা কথা হচ্ছে বেটো ক্ষমতা দান। বেটো ক্ষমতার দান হচ্ছে কি, আপনারা জানেন যে ইউরোর যেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখানে বিভিন্ন দেশ, হ্যাঁ, মানে ইয়ারে এখানে বেটো দিতে পারে আর কি, নিজেদের মতামত মানে অব্যক্ত যাতে করে, বা এখানে পক্ষে বা বিপক্ষের দিতে পারে। এখন এখানে বেটো মানে হিসেবে আমি মানি না। এখন এখানে ভিক্টর অরবান অনেক জায়গায় বলতো যে আমি মানি না। অর্থাৎ ভিক্টর অরবানের বা হাঙ্গেরির যেই ভেটো ক্ষমতা আছে, ওই ভেটো ক্ষমতার কারণে ইউরোপীয় ইউনিয়ন অনেক সিদ্ধান্ত নিতেই অনেক সময় একটু বিরক্ত বোধ করত। এখন এই ক্ষেত্রে ইউরোপের অনেক দেশ বা কিছু কিছু দেশ চাইতো যে হাঙ্গেরিকে যাতে এই ভেটো ক্ষমতা প্রদান থেকে বিরত রাখে, বা তাকে সেখান থেকে বহিষ্কার করা হয় সাময়িকভাবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে তার সদস্যপদ থাকবে, কিন্তু সে ওই তার ভেটো দিতে পারবে না, এরকম কথা শোনা গেছিল। এখন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওই বিষয়টি আসলে এখানে উল্লেখ করছেন, যাতে ভেটো ক্ষমতা কোনোভাবে বন্ধ করা না যায় বা বন্ধ করা না হয়, এই বিষয়টা তিনি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন আর কি। তারপর হচ্ছে কি আপনার যে দুর্নীতিবাজদের বের করে দেয় একটা কথা তিনি বলছেন 5 নম্বর যে তার ইয়াতে যেই প্রস্তাব, এখানে দুর্নীতিবাজ বলতে ইউরোপীয় মানে পার্লামেন্টে বা ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ কমিশনগণ আছেন, এখানে তাদের ভিতরে অনেকে দুর্নীতিবাজ। এখন ভিক্টর অরবান বা হাঙ্গেরির কথা হয়েছে যে ওই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা বা কর্তাদেরকে এখান থেকে বের করে দিতে হবে। তারপর হচ্ছে গিয়া ঋণের বোঝা না চাপিয়ে দেয়, অর্থাৎ পরবর্তী যেই প্রজন্ম আসবে ইউরোপে, এই প্রজন্মের উপরে যাতে ঋণের বোঝা চাপিয়ে না দেওয়া হয়,
কেননা ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বিভিন্ন দেশের কাছে বিভিন্ন জায়গায় অনেক দেনা আছে। তার ভিতরে এই যে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন তিনি ২-৩ দিন ৫-৭ দিন পূর্বে, সপ্তাহখানেক পূর্বে তিনি আপনার ৮০০ বিলিয়ন ডলারের একটা অস্ত্র উৎপাদনের একটা পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। এখন ভিক্টর অরবানের কথা হয়েছে গিয়ে ওই পরিকল্পনা আটকে দেওয়া, কেননা ওই অস্ত্র যদি উৎপাদন করতে হয় বর্তমানে ওইটা ধার দেনা করে ইউরোপের উৎপাদন করতে হবে, এই পরিমাণ টাকা, এই পরিমাণ ইউরো সংগ্রহ করতে হবে বিভিন্ন মাধ্যম থেকে। এখন ভিক্টর অরবানের কথা হয়েছে যে এই অর্থ আমার দেওয়ার দরকার নাই, বা এই দেনা ঋণ আমাদের কাঁধে নেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে কি আপনার এখানে আরও অনেক কথা বলছে, যেমন সীমান্ত বিষয়ে কথা বলছে, যেমন যার ইউরোপের আপনারা জানেন অনেক দেশের ওই সীমান্তগুলো হয়েছে গিয়ে ফ্রি সীমান্ত, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যে কোনোভাবেই যেতে পারে আর কি। এখন ভিক্টর অরবানের কথা হয়েছে ভাই আমার মতো করে সিদ্ধান্ত নিতে দাও, কেননা আপনারা জানেন হাঙ্গেরি কিন্তু এখানে একটু ইউরোপের ভিতরে ব্যতিক্রমভাবে সিদ্ধান্ত নিতে চাইতো, যেটা অভিবাসীদেরকে তারা আটকায় দিতে চাইতো তাদের সীমান্তে। এখন ইউরোপের নীতি হচ্ছে যে ফ্রি সীমান্ত, সেখানে তারা অভিবাসীদেরকে মানে ওপেনলি সাইডে দিত। কিন্তু ভিক্টর অরবানের কথা হয়েছে না, আমি অভিবাসী আমার নেওয়ানোর দরকার নেই ভাই, আমি আমার মতো করে সীমান্ত রক্ষা করুন, এরকম কথা হয়েছে গা। তারপর তার আরেকটা কথা হয়েছে যে দুর্নীতির টাকা মানে নিজেদের স্বার্থে ব্যবহার না করা। দুর্নীতির টাকা বলতে এখানে তিনি উল্লেখ করেছেন যে মানে এটা বুঝাইছেন তিনি যে বিভিন্ন দেশের থেকে আপনার যে টাকাগুলো ইউরোপে যায়, বিশেষ করে আমরা সাম্প্রতিক যে ঘটনা ওইটাই উল্লেখ করি, যেটি হচ্ছে গিয়া রাশিয়ার যে অলিগাররা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার অলিগারদের যে টাকাগুলো ইউরোপে ছিল, ওই টাকাগুলো কিন্তু ইউরোপীয় পার্লামেন্ট ওই টাকাগুলো ফ্রিজ করে রাখা দেয়, এবং সেই টাকাগুলো নিজেদের ভিতরে ভাগাভাগি করে নেয়ারও যেই একটা গুঞ্জন আছিল। এখন ওই টাকাগুলো যাতে আপনার নিজেদের স্বার্থে ইউরোপীয় ইউনিয়নটা যাতে খরচ না করে, খরচ করলে এটারে তিনি অবৈধ টাকা বলছেন, কারণ এটা তো তারা নিজেরা অর্জন করেন নাই। এটা ভালো একটা কথা কিন্তু তিনি বলছেন, কেননা এটা যে কোনো দেশের হোক, এই ক্ষেত্রে হয়তো মুসলিম অনেক দেশের টাকায় আসলে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ এইভাবে আটকে দেয় আর কি। এখন এই টাকাগুলো তা যাতে নিজেদের অর্থে নিজেদের মানে প্রয়োজন তারা ব্যবহার না করে, এই কথাটা তিনি বলছেন। তারপর তিনি আরেকটা কথা বলছেন, যেটা হচ্ছে বাচ্চাদের উপরে অতিরিক্ত শিক্ষার চাপ, যেটা এটা না দেওয়ার মানে তাদের যতটুকু নেয়ার মানে যতটুকু সহ্য করার ক্ষমতা আছে সে পড়ালেখার অতটুকু পরিমাণে চাপ দেওয়া, এই বিষয়ে একটা কথা বলছেন তিনি, মানে শিশুদের রক্ষার্থে। আর আরেকটা কথা বলছেন যেটা হচ্ছে যে তিনি 10 নম্বর পয়েন্টে ভালো একটা কথা বলছেন, যেটা হচ্ছে যে আপনার ওই যে শান্তি নিশ্চিত করা, ইউরোপীয় ইউনিয়নের শান্তি নিশ্চিত করা, এখানে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছেন। আসলে ইউরোপীয় ইউনিয়নের শান্তি তো আসলে আছে, আমরা তো দেখি ইউরোপের দেশগুলো মানে কত স্বাভাবিক শান্তির সাথে বসবাস করতেছে, কিন্তু এখানে তিনি মিন করছেন এটা যে রাশিয়া আমাদের প্রতিবেশী, রাশিয়ার সাথে এরকম মানে যেই আমরা ঝগড়াঝাটি করতে চাইতেছি বা যেরকম একটা সাপে নেউলের সম্পর্ক রাখতে চাইতেছি, এরকম সাপে নেউলের সম্পর্ক রক্ষা না করা আর কি। এখানে আমরা রাশিয়ার সাথে মিলেমিশে বন্ধুর মতো করে থাকা, এই কথাটা তিনি বুঝাইতে চাইছেন আর কি এখানে। আর আরেকটা কথা তিনি বলছেন, যেটা হচ্ছে এলজিবিটি সম্পর্কে, যেটা হচ্ছে গিয়ে সমকামিতার বিষয় আর কি, যেটা আপনার ইউরোপে বেশি প্রচলন। এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আসছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টগুলো আপনার ওটার পক্ষে ছিলেন, কিন্তু বর্তমান ডোনাল্ড ট্রাম্প এবং তার সাঙ্গপাঙ্গ বিশেষ করে ইলন মাস্ক আর কি, ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক একই আপনার মতামত বা একই মন মানসিকতা পোষণ করেন এই সমকামিতার বিরুদ্ধে। এখানে ইলন মাস্কের বিষয়টা একটু আলাদা, কেননা ইলন মাস্কের এক ছেলে এই সমকামিতার কারণে মানে তারা মানে ডাক্তারদের পরামর্শে আর কি তাকে বিভিন্ন সুবিধা হয়েছে, এটা তার ইলন মাস্কের পূর্বের নিজের একটা কথা আর কি। ঘটনাটা হয়তো আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, কিন্তু আমি জানি যেভাবে সেভাবে বলতেছি। এখন ডাক্তারদের পরামর্শে তাকে যখন ইঞ্জেকশন পুশ করা হয়েছে, ইঞ্জেকশন পুশ করার পরে আপনার তার ছেলে মানে আত্মহত্যা করার মতো একটা অবস্থা হয়েছে, মানে ছেলে আর তখন বাঁচে না, অর্থাৎ তাকে মানে তাদের ডাক্তারদের বা বিশেষজ্ঞদের ভাষ্য ছিল যে সে পুরুষও না মেয়েও না। এখন সেখানে তাকে যদি এই সুই পুশ করা হয় তাহলে সে মেয়েদের মতো করে জীবনযাপন করতে পারবে, এরকম কথা বলা হয়েছে। এখন সে তার কারণে ওই ইলন মাস্কের ছেলেটা মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, এই কারণে মাস্ক এর বিরুদ্ধে, অর্থাৎ সমকামিতার বিরুদ্ধে কিন্তু। আর ডোনাল্ড ট্রাম্পও কিন্তু
এই সমকামিতার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছে তারা এটার বিরুদ্ধে, এগুলো চলবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুক্তরাষ্ট্রে দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে গিয়ে ছেলে, একটা হচ্ছে গিয়ে মেয়ে, অর্থাৎ পুরুষ আর স্ত্রী বা মহিলা, পুরুষ আর মহিলা বাদে অন্য কোনো জেন্ডার বা লিঙ্গ এখানে থাকবে না। যাও, এইটার বিরুদ্ধে এই হিট মানে এর সাথে এর পক্ষেও আপনার ভিক্টর অরবান বা হাঙ্গেরি কিন্তু এই মতামতটাই এখানে দিয়েছে, অর্থাৎ এলজিবিটি যেটা এই সমকামিতার বিষয়ে ইউরোপে নিষিদ্ধ করার জন্য তিনি আবেদন জানাইছে। এই হচ্ছে অবস্থা। আর এই অবস্থা আসলে ইউরোপ ইউনিয়ন কতটুকু মানে সেটা আসলে বোঝা যায় না, কেননা এখানে এইগুলো মানতে গেলে আসলে দেখা যায় যে ইউরোপের যেই নিজস্ব স্বকীয়তা আছে ওই স্বকীয়তা আসলে বিসর্জন হয়ে যায়। তাই হয়তো ইউরোপের মোড়ল দেশগুলো এটাকে মানতে চাইবে না, হাঙ্গেরিকে তারা এখানে বয়কট করতে চাইবে বা হাঙ্গেরির বেতনদানের ক্ষমতা মানে এখানে বন্ধ করতে চাইবে, এইভাবে হয়তো চলবে। যাই হোক, সর্বশেষ আমরা চাইবো যে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের স্বার্থে নিজেরা ভালো মতো সিদ্ধান্ত নেক এবং বিশ্বে যে যুদ্ধ খেলা এগুলো বন্ধ হোক, সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে থাকুক। তাই আজকে আর আমাদের ভিডিও বাড়ালাম না, দেখা হবে অন্য কোনো টপিক্সে, অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।